হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা গেছিলাম দীঘাতে এবং সেখানে সব থেকে ভালো জায়গা হলো জগন্নাথ মন্দির এবং পুরোপুরি পুরীর আদলে কিন্তু তৈরি করা হয়েছে। বন্ধুরা দেখো কত বড় জায়গাতে এত সুন্দর একটি ভিডিও তৈরি করছি আমরা। তো আমাদের সবাই পাশে থেকো এবং ফলো করো চ্যানেলটিকে। এবং আমি এখানে দেখাতে চলেছি যে ভেতর দিক দিয়ে চারিদিকে কত সুন্দর সুন্দর লাইন আছে। দেখো এখানে এটা হলো প্রসাদের লাইন বন্ধুরা, ঠিক আছে। আর এখানে একটি স্তম্ভ দাঁড় করানো আছে এবং তার পিছনে প্রথম যে মন্দিরটি সেটি আছে এখানে। কত সুন্দর জায়গা, যে না গেলে কিন্তু বোঝা যাবে না। আর এত সুন্দর হাওয়া বইছে, মনে হচ্ছে উড়ে যায়, ঠিক আছে। দেখো কত সুন্দর সবাই বসে আছে এখানে নিচে, এত পরিষ্কার নতুন সুন্দর পাথর দিয়ে তৈরি করা রয়েছে, ঠিক আছে। তো তোমরা যদি গিয়ে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে এবং তোমরা জানো যে এখানে একবার গেলে বারবারে যেতে ইচ্ছা করবে, ঠিক আছে। এবং ভেতরে কিন্তু খুব সুন্দর আমাদের জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা কিন্তু খুব সুন্দর একটি মূর্তি আছে। আমাদের ধীরে ধীরে ভেতরে যেতে হবে এবং সেটি একদম লাস্ট পর্যন্তই আছে, ঠিক আছে। একদম সামনাসামনি নয়, কিন্তু সামনাসামনি আমাদের যেতে হবে, দেখতে হবে। এবং এখানে একটা জিনিস কি, ভিডিও ক্যামেরা কিন্তু এখানে অন করা যায় না, ঠিক আছে। এখানে কিন্তু তুমি যদি ক্যামেরার যদি ফটো তোলো তো তোমার কিন্তু সেটি নিয়ে নিতে পারে, ঠিক আছে। তো যে কোনো আমরা ভেতরটা পুরো দেখাতে পারলাম না, তো আবার বাইরে গেলে আবার কিন্তু দেখানো যেতে পারে। দেখো সামনে কি সুন্দর ও মন্দিরে কাজটা করা রয়েছে, দেখেছো। এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড এবং পাথর দিয়ে তৈরি করা হয়েছে, যেটি এটা কিন্তু অনেক বছর ধরে কিন্তু থাকবে। যেটি আমাদের ভারতবর্ষে প্রাচীনতম যত মন্দির আছে হাজার হাজার বছর ধরে রয়েছে। তো সেরকমই কিন্তু এটা পাথর দিয়েই তৈরি। তো কত সুন্দর দেখতে রয়েছে এবং কত সুন্দর এখানে পুকুর আছে, ছোট্ট একটু পুকুরের মতো, সেখানে পদ্ম আছে, ঠিক আছে। এবার এখানে প্রচুর ভিড় আছে, কিন্তু ভিড়টা দেখলে বোঝা যায় না, কারণ ভিড়টা পুরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এতগুলো এত জায়গা নিয়ে তৈরি আছে, ঠিক আছে। তো বোঝা যাচ্ছে না, ঠিক আছে, যে ভিড়টা। তো আমরা ভেতরে গেলাম, অনেক বড় দরজা, কত সুন্দর দেখতে। এবার এই ভেতরটা যে তৈরি হয়েছে পুরোপুরি ফল সিলিং এবং প্যারিস দিয়ে তৈরি আছে, ঠিক আছে। এবং দেখতে কত সুন্দর লাগছে। এবং আমরা লাইনে রয়েছি, কত সুন্দর দেখাচ্ছে দেখো। আমরা কিন্তু ভিডিও কিন্তু করতে পারছি না, এখানে কিন্তু একজনের মোবাইল নিয়ে নিয়েছে, ঠিক আছে। তো যে কোনো হোক, আমি এখানে উল্টো করে রেখেছি ফোনটিকে। এই এই ছেলেটিও বলছিল যে এখানে মোবাইল কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো সেখানে থেকে কিন্তু আমরা সাবধানে আস্তে আস্তে পার হলাম, আরেকটি মন্দিরের দিকে আমরা যাচ্ছি। যে কত সুন্দর লাগছে দেখতে, এবং এই দরজাগুলো পুরো সেগুন কাঠ দিয়ে তৈরি আছে। দেখো এইদিকে দেওয়ালে কি সুন্দর। আর এখানে সিঁড়ি যে ধাপগুলো, খুবই ছোট ছোট ধাপ আছে। যারা হাঁটু যাদের সমস্যা আছে তারা কিন্তু সাইড দিয়ে রেলিং মতো আছে, যারা উঠে যেতে পারে গাড়ির চাকা নিয়ে, হুইল নিয়ে, সেই ব্যবস্থাও কিন্তু করা আছে, ঠিক আছে। তো এবং দেখতে কত সুন্দর লাগছে। এবং সেই মন্দিরটা আমরা কিন্তু চারিদিকে আবার যাচ্ছি, দেখেছো কত ভক্তের লাইন, দেখে মনে হচ্ছে কিন্তু প্রচুর আছে, প্রচুর আছে, কিন্তু হাজার হাজার ভক্ত একেবারে ভর্তি আছে। কিন্তু পুরীর মতো, পুরীতে যেমন এত জায়গা নেই, ঠিক আছে, পুরীতে। তো এখানে যেমন জায়গাটি বেশি আছে, এবং আমরা বুঝতে পারছি না যে এখানে ভিড় কতটা আছে, কারণ এখানে এত বড় জায়গা আছে এবং কত সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলায় কত সুন্দর লাগে, নিজের চোখে না দেখলে বোঝা যায় না, যতই তুমি ভিডিও ক্যামেরা করো না কেন। এবং সকালে গেলে তো সেই লাইটিংটা তুমি পাবে না, সকালে গেলে আরও পরিষ্কার দেখা যাবে, কিন্তু লাইটিং তুমি পাবে না। যে আর্কিটেকচারগুলো যে এত সুন্দর করে তৈরি করা রয়েছে, ঠিক আছে। প্রতিটা মানুষ যাচ্ছে, এরকম সব থেকে বড় যে মন্দিরটা ওখানে ভেতরে আছে, মোটামুটি কিন্তু ওটা 100 ফুটের উপরে হবে, ঠিক আছে। আমি জানি না ঠিক কতটা আছে, তোমরা সবাই কমেন্ট করো কতটা বড়, এখানে কতটা ফুট আছে। তো পুরীর যে মন্দির আছে ওটা কিন্তু আরও উঁচু, ঠিক আছে। তো কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। সবাই এখানে ফটো তুলছে, যে যেমন পাচ্ছে ফটো তুলছে। মন্দিরের বাইরে ফটো তুলতে পারবে, মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও কিন্তু নিষিদ্ধ আছে। এবং এটি পুরোপুরি পাথর দিয়ে তৈরি, কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা তাড়াতাড়ি চলে এসো এখানে দীঘাতে, ঠিক আছে। এবং দীঘাতে স্নান করার পর বিশ্রাম করার পর আমরা যখন যাব রাত্রিবেলা, কত সুন্দর লাগে, ঠিক আছে। আর এত সুন্দর হাওয়া বইছে, অসাধারণ লাগছে। যেতেও কিন্তু টাইম লাগছে ধীরে ধীরে। তো এখানে আমি কিছুটা পজ করে কিন্তু আমি আগে যেতে পারি। আর এখানে হাতের কাজটা দেখা যাচ্ছে কত সুন্দর করে করেছে, এখানে এত সুন্দর ফিনিশিং করেছে। এবং ছোট ছোট মন্দির আছে এবং বাইরে সেখানে আমরা দেখতে পারি
যে বিষ্ণুর ছোট ছোট মন্দির, বিষ্ণুরই কিন্তু আরেকটি অবতার হলো জগন্নাথ। তো সেখানে আমরা জানি, এবং কত সুন্দর ভেতরে ঢোকার জায়গাটা, দরজাটা আছে, এখান থেকে দেখা যাচ্ছে, অসাধারণ। এবং আমরা এই পুজো দেওয়ার লাইন আলাদা আছে, এবং যারা পুজো দেবে না তাদের লাইন আলাদা ওদিক দিয়ে বেরিয়ে যাবে। তো এরকম আছে, তো সেরকম হিসাবে আমাদের কিন্তু যেতে হচ্ছে। দেখো এখানে কাজটা কিন্তু কত সুন্দর দেখো, এবং এখানে স্তম্ভগুলো আছে, এই যে পিলারগুলো, যেগুলো কিন্তু পুরোপুরি পাথর দিয়ে তৈরি আছে। তো কত সুন্দর কাজ করা রয়েছে, যেটা আমরা অনেক বছর আমরা আগে দেখেছি, সেগুলো কিন্তু আবার চোখের সামনে আসছে। তো এগুলো কিছু রেস্ট্রিক্টেড এরিয়া আছে যেখানে যাওয়া বারণ আছে, ঠিক আছে। এবং এখানে আমরা কত সুন্দরভাবে ঘুরছি, খুব আনন্দ করছি, কত সুন্দর লাগছে দেখতে দেখো। এবং এখানে আমরা কিন্তু এখন জগন্নাথকে দেখতে পাবো, কিন্তু ওখানে ভিডিও ক্যামেরা করতে দেবে না। দেখো মেঝেতে কত সুন্দর এখানে মার্বেল দিয়ে মোজাইক করা রয়েছে, মানে কত সুন্দর ডিজাইন করা আছে, তাই না। এবং ভেতরে জায়গা আছে, ওই সে একদম সোজা কিন্তু জগন্নাথ দেবের মন্দির আছে। তো সেখানে কিন্তু ভিডিও ক্যামেরা করতে দিচ্ছে না, তাই জন্য আমরা বাইরে চলে আসলাম। বাইরে চলে এসে কিন্তু আমরা মন্দিরের ছবি তুলতে পারছি। এবং এখানে ছোট ছোট মন্দির আছে, তো সেখানে এখন বন্ধ আছে, অন্য সময় খুলবে, তখন পূজা অর্চনা করা হবে। তো সেখানে নিশ্চয়ই তোমরা জানতে পারো, ঠিক আছে। এবং আর কিছু বলার নেই, এত সুন্দর একটি জায়গা, অসাধারণ একটি জায়গা, সবাই তাতেই চলে আসো, এত সুন্দর দেখতে, মানে মাথা ঘুরে যাবে। তো আমাদের চ্যানেলটিকে লাইক করো, ফলো করে দিও। টাটা, বাই বাই।